যদি কোনো জনবসতির ওপর আল্লাহের প্রমাণ বা হুজ্জাত পূর্ণ করে দেয়া হয়, তাদের চোখের সামনে অলৌকিক মোজেজার বৃষ্টি বর্ষিত হয়, তবুও যদি তারা নিজেদের জেদ এবং অহংকারের ওপর অটল থাকে, তবে আসমানি ইনসাফের পাল্লা কিভাবে মাপা হয়? আজকের এই কাহিনী কোনো সাধারণ জনপদের নয়, বরং এটি আসহাবে কাহাফের বা সেই জনপদের অধিবাসীদের গল্প। এরা সেই দুর্ভাগা জাতি যাদের বোঝানোর জন্য একজন নয়, দুজন নয়, বরং তিনজন মহান ব্যক্তিত্বকে পাঠানো হয়েছিল। এটি ছিল এমন এক শহর যা ধন সম্পদ এবং ক্ষমতার নেশায় মত্ত ছিল, যেখানে কুফুর বা অবিশ্বাসের দেয়াল ছিল আকাশচুম্বী। কিন্তু সত্যের একটি ডাক তাদের প্রাসাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। হে লোক সকল, আল্লাহর বন্দেগী করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। ইতিহাসের ধুলোমাখা পাতা উল্টালে আমরা দেখা পাই শাম দেশের এক বিশাল ও সমৃদ্ধশালী শহরের, যার নাম ছিল আন্তাকিয়া। এই শহরের মানুষ ছিল অত্যন্ত দক্ষ কারিগর ও বিত্তশালী, কিন্তু আফসোসের বিষয়, তারা প্রকৃত স্রষ্টাকে ভুলে নিজেদের হাতে বানানো মূর্তির পূজা করত। তাদের বাদশা ছিল চরম জালিম ও অহংকারী, যে পুরো জাতিকে শিরকের অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করতে চাইলেন এবং হেদায়েতের জন্য দুইজন রসুল পাঠালেন। রিওয়াত অনুযায়ী এরা ছিলেন হজরত ঈসা আলাইহিসসালামের প্রেরিত প্রতিনিধি, অথবা সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। তারা যখন শহরে প্রবেশ করলেন, তাদের চেহারার নূর ও গাম্ভীর্য সাধারণ মানুষের চেয়ে আলাদা ছিল। তারা মানুষকে এক আল্লাহর দিকে ডাকলেন। হে লোক সকল, এই প্রাণহীন মূর্তিগুলোকে ছাড়ো, যারা না শুনতে পায়, না দেখতে পায়, আর না তোমাদের কোনো উপকার করতে পারে। তোমরা তো আমাদের মতোই সাধারণ মানুষ। তোমাদের কাছে এমন কি আছে যে আমরা তোমাদের আল্লাহর প্রতিনিধি মানব? তোমরা মিথ্যা বলছ। আমাদের রব জানেন যে আমরা তোমাদের কাছেই প্রেরিত হয়েছি। আমাদের কাজ কেবল স্পষ্টভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয়া। আমাদের মনে হয় তোমরা আমাদের জন্য অশুভ, মানহুস। যদি তোমরা ক্ষান্ত না হও, তবে আমরা তোমাদের হত্যা করব। যখন পরিস্থিতি ভয়ানক রূপ নিল এবং তারা রসুলদের হত্যার ষড়যন্ত্র করল, তখন আল্লাহ তাদের সাহায্যের জন্য তৃতীয় আরেকজন রসুল পাঠালেন। তিনজনে মিলে একযোগে হকের দাওয়াত দিলেন। কিন্তু শহরবাসীর সেই একই পুরনো অভিযোগ, তোমরা তো আমাদের মতোই রক্তমাংসের মানুষ। এই উত্তাল পরিস্থিতির মাঝে শহরের এক দূর প্রান্তে বাস করতেন একজন কাঠমিস্ত্রি, যার নাম হাবিব নাজ্জার। তিনি ছিলেন সাধারণ মানুষ, কিন্তু তার অন্তর সত্যের পিয়াসী ছিল। যখন তিনি শুনলেন শহরে তিনজন এমন মানুষ এসেছেন যারা এক আল্লাহর কথা বলছেন এবং অলৌকিক নিদর্শন দেখাচ্ছেন, তার অন্তরের জগৎ বদলে গেল। নিজের অসুস্থতা ও দুর্বলতা সত্ত্বেও তিনি দৌড়ে শহরের কেন্দ্রের দিকে এলেন। হাবিব নাজ্জার, যাকে ইতিহাসে মার্দে মমিন বলা হয়, ভিড় চিরে সামনে এলেন। তিনি তার জাতিকে উদ্দেশ্য করে সেই ঐতিহাসিক কথাগুলো বললেন যা আজও কুরআনে বর্ণিত আছে। হে আমার সম্প্রদায়, তোমরা এই রসুলদের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং তারা সৎপথ প্রাপ্ত। তার কথা শেষ হতে না হতেই পাপিষ্ঠ জনতা তার ওপর ঝাঁপিয়ে পড়ল। তাদের রাগ এখন রসুলদের চেয়ে এই দুর্বল লোকটির ওপর বেশি পড়ল, যে তাদের দেবতাদের অপমান করেছে। কেউ পাথর মারছে, কেউ পায়ের নিচে পিষছে। এই নির্মম নির্যাতনের মাঝেও হাবিব নাজ্জার রাদিয়াল্লাহু আনহু-এর মুখে ছিল কেবল একটিই দোয়া, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দিন, এরা জানে না এরা কি করছে। অবশেষে সত্যের পথে তিনি শাহাদাত বরণ করলেন। তার রূহ শরীর ত্যাগ করার সাথে সাথেই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিলেন। আল্লাহ বললেন, জান্নাতে প্রবেশ করো। জান্নাতের নিয়ামত ও সম্মান দেখে এই মহান মানুষটি তখনও তার জাতির কথাই ভাবছিলেন। হায়, যদি আমার জাতি জানত যে আমার রব আমাকে কিভাবে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। জমিনে যখন তাদের অহংকার চরমে পৌঁছাল, আল্লাহর সবর শেষ হল। এদের ধ্বংস করার জন্য আল্লাহ আসমান থেকে কোনো ফেরেস্তার বাহিনী পাঠানোর প্রয়োজন মনে করলেন না। তাদের জন্য কেবল একটি সাইহা বা মহানাদি যথেষ্ট ছিল। জিব্রাইল আলাইহিসসালামের একটি গগনবিদারী চিৎকার বা বিকট শব্দ শুনতে পাওয়া গেল। মুহূর্তের মধ্যে সেই কোলাহলপূর্ণ শহর শ্মশানে পরিণত হল। যারা একটু আগেও নিজেদের ক্ষমতা নিয়ে গর্ব করছিল, তারা নিভে যাওয়া আগুনের ছাইয়ের মতো নিথর হয়ে পড়ে রইল।
না তাদের ঘরবাড়ি কাজে এলো, না তাদের দেবতারা তাদের বাঁচাতে এলো। আসহাবে কাহাফের এই পরিণতি কিয়ামত পর্যন্ত মানুষের জন্যে এক সতর্ক বার্তা হয়ে রইল।